সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জরুরি কয়েকটা অনুরোধ করার পরে আবার ফিরে আসি যে নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যাতে দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে, পরকাল তো জাহান্নাম আছে আছে। জেনা করলে দুনিয়াবি শাস্তি আছে, পরকাল জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। চুরি করলে দুনিয়াবি শাস্তি আছে, হাত কেটে নেওয়া হবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষের প্রতি অপবাদ লাগালে ৮০ লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনাকে ৪০ লাঠি ৮০ লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই কথা বলার পরে আপনাকে আমি ধারাবাহিক কয়েকটা কথা দেখাই। আগে কোরআন মাজিদ থেকে আমি কিছু কথা বলি, তারপর আপনাকে আমি ওই নেশাদার দ্রব্যের একটা অবস্থা পেশ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলেন দুটোই মহাপাপের কাজ। আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয়, জুয়া খেললেও বড় পাপ হয়, মদ খেলেও বড় পাপ হয়। আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া, সেটা যেটাই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, র্যাকেট হোক, আরও কোনো কিছু হোক, বা এমনি টাকার হার জিত হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে তার নাম হলো জুয়া। বোঝা গেল না মনে হয়? আর যেই খেলাতে টাকার হার জিত নেই, সময় নষ্ট হয়, এটাও খারাপ। এমনি বসে বসে লুডো খেলছে, টাকার হার জিত নেই, কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না। শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার শারজাতে আছে, দুবাই আছে, শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের, 3 দিন ছুটির দিন। আরো তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে, তার প্রমাণ আপনি জানেন। কিভাবে একটু বলেন তো? আল্লাহ বলছেন, এই যে নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাওয়ালা যিকরিল্লাহ, দৌড়িয়ে আসো সালাত আদায় করতে। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, তারপরে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে। এখন ছেলের মানুষ হয়ে গেছে, টাকা ইনকাম করছে, সেজন্য অনুমতি নেই। অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়, এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নয়। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে, পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না। টাকা পাবেন 20,000 মাসে, বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে। তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রাসূল নিন্দা করেছেন, আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, আত্তাজেরা সাদেকাল আমিন এখন ইয়াউমাল কিয়ামা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই, সে জমি চাষ করা হোক আর চাকরি করা হোক। আল্লাহ রাসূল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে, ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন, আর তেজারাত মাল কিদওয়াল হালাব, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছা করে অনিচ্ছে চলে আসে। ফাশুবহু বিসাদকা, তোমরা দান খায়রাত করে এটা মিটিয়ে দাও।
কারণ ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সামাজিক সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলে বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবসা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে তো দেওয়া লাগে তো দিবেন। কাস্টমাররা আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তা 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে ব্যবসা করে তোমাকে 50,000 টাকা দিব, মানে যদি আপনি না দেন, মাল যদি নামাতে দেরি হয়, প্রতিদিন 50,000 জরিমানা হবে। এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম আর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমি রেজিস্ট্রি হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলে অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে পাপ ক্ষমা হবে না, তওবা করতে হবে। লটারি হারাম, কিয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম। মদ চিরদিনের জন্য হারাম। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এইবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কিভাবে বলছেন আপনাকে আমি 2-3টে সাইড দেখাই। একটা হলে যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। দুই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি, আমার খুব নিচের মানুষ, অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাশরাবান্না খামরান, দোস্ত আবু দারদা নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। তিন, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লা তাশরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা। দিনী বোন, খুব সাধ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার সাধ প্রতিশোধ নেবেন না, আপনি মুখ খুলবেন না। আপনার জন্য এসেছি। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই 3টা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে, তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে, আর তো বিবেক কাজ করে না। এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বইয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে, তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সব কিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারাবাল খামরা ওয়ালাম ইয়াতুব লাম তুকবাল্লাহু 40 সালাহ 40 সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এইভাবে আছে।
জেনা মহাপাপ, কিন্তু এভাবে নেই কথা। সুদ খাওয়া মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করা মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করেছে, 40 দিন তার সলাৎ কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মানুষ হত্যা করেছে মহাপাপ, বিচারের মাঠে হেরে যেতে পারে, জিতে যেতে পারে, কিন্তু 40 দিন তার সলাৎ কবুল হবে না। 40 দিন নাম দিয়ে আর কোনো পাপ দুনিয়াতে নেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আর বাইনা লাইলা। কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই যেই পাপ করলে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এরকম কোন পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপের কথা সবাই জানে। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, বাঁচার পথ নয়। আর বিবাহ করার আগে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কিন্তু লোকটা আল্লাহকে 40 দিন কিছু বললে লাভ হবে না, এরকম কথা জেনাতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদে অসানিন। নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর ইবাদত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে লাগানো নাই। আল্লাহ নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার ইবাদত করলে যেমন হয়েছে তেমন পাপ। কি বুঝলেন? এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আখ কোন বাপ মাকে মানে না যে। এই ছেলে, মধ্যে থেকে কোনো ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন। আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না। আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। কাজেই পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। নিজের প্রয়োজন দেখাবেন না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত নারকা, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরা খুশি তো জান্নাত, ওরা খুশি নেই তো জাহান্নাম। অনেক ইবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই, কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 2, অল কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আগে থেকে আপনার একটা কথা আছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, এতেই সে মহাপাপী, কাফারা না দিলে এই পাপ ক্ষমা হবে না। অবাক পাপ। আমিও অবাক হই। খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি, খেলেইনি। 10 জন ফকিরকে করতে হবে, খেতে দিতে হবে, হাফ কেজি করে চাউল দিতে হবে, অর্ধ সা করে, 1.25 কেজি করে চাউল দিতে হবে। খালি বলেছেন যে আসো জুয়া খেলি, অবাক পাপ। খেলেনি আপনি, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, তাতেই 10 জন ফকিরকে কতখানি করে চাউল দিতে হবে? 1.25 কেজি করে। এখানে আমি আরেকটা কথা বলে থাকি, যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে, তা আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মহিলাটা তো জেনা করেই না। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাটাই অপরাধ। যদি আপনাকে আমি শক্তভাবে বলতে চেয়েছি, এখনো যদি কেউ বগুড়া শহরে যায় তাহলে দেখতে পাবো যে কিছু মহিলা হাঁটছে, ও কি হিন্দুর মেয়ে, কোনো কাপুরুষের মেয়ে, কোনো বেঢঙ্গার মেয়ে, কোন কুকুর শ্রীগালের মেয়ে। বাপ বেঁচে আছে কেন ওখানেও, স্বামী বেঁচে আছে কেন ওখানেও, কেন থাকবে? স্বামী বেঁচে আছে মানে
বউয়ের পেশাবের জায়গা আছে, পায়খানার জায়গা আছে, কাপড় কিন্নেদের ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তার নাম স্বামী। কেউ কোটি টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, কেউ দিনে 50 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, বউয়ের দেখাশোনা করছে। বউকে ওইভাবে শুনে বুঝে নিতে হবে এটা আমার স্বামীর সংসার, আমাকে এভাবে থাকতে হবে। সে বাইরে গেল কেন? সে যাবে কেন? সে পথ অবলম্বন করলো কি করে? আপনার কারো দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে। আপনি টাকা পয়সার দিকে দেখেছেন, অথচ দরকার ছিল না। আপনি ভুল বুঝে এগুলো করেছেন, তখন ভুল পথে গেছে, নিজেও বেকায়দায় পড়লেন, ওকে বেকায়দায় ফেললেন। 3, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আরো অবাক কথা যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। ভুলে যাচ্ছেন মনে হয় কথা। কি কাফারা দিতে হবে? 10 জন ফকিরকে কতটি করে চাল দিতে হবে? 100 কেজি করে। অথচ জুয়া খেলেইনি, অবাক পাপ। মধ্যখানে একটা কথা ঢুকেছিল, কথাটা ছুটে গেছে, কি কারণে ছুটে গেল মনে নেই। বসে থেকে যদি কেউ খেলাধুলা করে, লুডো, চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, এগুলো যদি খেলে বসে বসে, গেমস তো এখন তো মোবাইলে গেমস, এখন তো টিভিতে গেমস, এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এসব খেলায় বসে বসে সময় কাটায়, তাহলে ফাদ খালা ইয়াদাহু ফি দামি খিনজির, সে তার হাতটাকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম। আপনাকেও গেমস খেলতে হবে না, ছেলে মেয়েকে দিতে হবে না, আপনিও ধ্বংস হয়েছেন, ওকে ধ্বংস করেছেন। আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা যে ও এখন প্রেমের গল্প করবে, সেই জন্য ছেলেকে ওই গেমস খেলতে লাগিয়েছে। বাবা তুমি এখন দেখো তো, ও ভিউ আর এক ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জাদু। খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না, রাত 1টা 2টা বাজে, যে রেখেছো, লাইটটা অফ করেছো, 2 মিনিট পরে হাতখানা আবার ওখানে গেছে। পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন। পেশাব পায়খানায়, তার মানে মানুষ আর হয়ে নাই, মানুষ পশু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আসাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন জেনা করবে, এটা আমার জীবনে ভয় নেন। এবার তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন যে আমার উম্মতের উপরে আমার বড় ভয়। আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে যে তারা গোপন পাপ করবে। গোসলখানায় পাপ হয়, কেউ নাই ঘরে, তখনই পাপ হয়। এবার তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে দিয়েছে, অন্তরের দিকে দুর্বল হয়ে আছে। আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা তো আছে। একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন অল মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, এটাও খুব কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উপজেলার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এরা দায়িত্বশীল মানুষ, গরিব মানুষের সহযোগিতা করে থাকে। একটা ভ্যানওয়ালা মানুষ বলছে ভাইজান আমাকে 5,000 টাকা দেন, 10,000, আমি একটা ভ্যান কিনবো। তো দিয়েছে, জাতি আমাদের গ্রামের মানুষ 10,000 টাকা দিয়েছে, ভ্যানটাও কিনেছে। পরের দিন বলছে এই সকালে তুই আসিস তো, আমি একটু ড্যামাজানি যাবো। তো আর আসেনি। তখন বিকেলে দেখে বলছে আরে তোকে কালই 10,000 টাকা দিলাম, তুই ভুলে গেলি রে। এরকম খোটা দেওয়া, তার মানে মনটা এটা চাই, মানুষ মাত্র এটা চাই। কিন্তু আল্লাহর নবী এমন ভাবে কঠিন ভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে জান্নাতে যাবে না। আচ্ছা এইটা কেন, এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কঠিন হয়ে গেল না? টাকনুর নিচে প্যান্ট পরেছি, আমি জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে থাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নিইনি, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন? এরকম হয়ে গেল কেন জানেন? এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকানোর নিচে আজকে, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আরে কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, 2টা কথা বলি। যে মনের সাথে এই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকায়দা। মন মানুষকে পাপের আদেশ করে। ইন্না নাফসাল্লাহ আমারত বিশ্বয়ে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। 4 মধুমল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে, এরা জান্নাতে যাবে না।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেন। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তো আমার কিছু করার নেই। এক, মধুমনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। দুই, আর রাজরাতে মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন। আর না হলে জাহেলিয়াতের যুগে এরকম ছিল, নইলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এটা, মহিলাদের পোশাক এটা, মহিলাদের গেঞ্জি এটা, পুরুষের গেঞ্জি এটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির্বিশ্বগুলো আমরা তো মাঝে মধ্যেই দুবাইয়ে গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির্বিশ্বের থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানের সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর অমুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, তো এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়েন। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা। তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন। যদি চরণ নগদ পেয়ে যাবে কিছুই না করে। আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম। আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, দুদিন পরে ও ফাঁকা জায়গায় ওকে দিয়ে দেব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট, আর লাগবে না। এ হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। তিন, ও দায়ুস আল্লাযী কিরফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, হাজার দানার তাসবিহ থাক, যেই হোক। আরে তিন চিল্লায় চলে গেছে বাপ, লন্ডনে তাসবিহ টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে গল্প করছে। ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে, আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তলায় বাহ তলায় বোকা, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আরেক দিকে যাচ্ছেন। জাবের বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, এক হাদিসে 6 জন। আমার 6টা বোন আছে। তা আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যেই মেয়ে তুয়াত্তে বহুন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তুয়াল্লে মোহন না, আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তুরাজ্জেল হন না, আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারবে, ও তাকুমো আলাইহিন না, ওদের উপরে সবসময় পাহারাদার হিসাবে থাকবে। তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানায় না। অনেক সময় বাপও জানে। তো 4টে কারণ যখন উনি বললেন, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। না বুঝাতে পারলাম না ভালো করে কথা। জাবের একজন সাহাবী, তা আল্লাহ রাসূল বলছেন যে, জাবের তুমি বিবাহ করেছ? জি। তো তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এটা করতে একটা ভালো হতো বেশি, তো তালাকপ্রাপ্ত মেয়ে কেন বিবাহ করলে? তখনও উত্তর দিচ্ছে, আল্লাহ নবী, আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে, কয়জন? 6 জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি, তাহলে দেখাশোনা করতে পারবে না। মোট কথা মনে হয় বোঝা যায় না কথা।
অভিভাবক। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলোর ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের। তাকুমো মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার। মেয়ে ছেলের পরে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ শাদীতে মরে যাবে, এরকমই পৃথিবী। দুইজন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার, পরে দুনিয়া থেকে চলে যাবে। এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সবকিছু দিল, সতর্ক কোনোদিন করলো না, মা কোনোদিন সতর্ক করলো না। তাহলে এরা দুইজনই সংসার ধ্বংস করেছে, এরা দুইজনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিল চিল্লার নামে লন্ডন গেছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয়। সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নেশাদার দ্রব্য পান করে যে। দুই, মহিলারা পুরুষের পোশাক পরে যে। তিন, বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে যে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা। শোনো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। প্রথম পৃথিবীর নেতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব চলে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা এখনো খেলাফাতুন রাহমা। তারপর নেতৃত্ব চলে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমার খলিফা, নবীর পরে যিনি, যারা দায়িত্ব পালন করে তাদের নাম খলিফা। তখনও দয়া লাগে, খেলাফত লাগে। তারপরে বলছেন সুম্মা মুলকান আজুজান। তারপর নেতৃত্ব হবে মল্লুক, জোরজার মুল্লুক তার। তারপরে নেতৃত্ব কিভাবে হবে? জোরজার মুল্লুক তার। তারপরে বলছেন আল্লাহ রাসূল সুম্মা তাকুনু জাবরিয়াতান ওয়াতুয়ান ফাসাদান ফিল আরজে। তারপরে মানুষ নেতা হবে, হবেই হবে, পিটিয়ে হবে, মেরে হবে, হত্যা করে হবে, টাকা দিয়ে হবে, বিপর্যয় সৃষ্টি করে হবে। ওকে নেতা হওয়াই লাগবে, সে যেভাবে হোক না কেন, এভাবে হবে। চারটে স্তর বললেন। এরপরে বলছেন যারা জোর করে নেতা হবে তাদের চরিত্র চারটে। এক, ইস্তাহিলুল হারিরা, রেশমি কাপড় পরবে। দুই, অল খমরা, মদ খাবে। তিন, অল ফরুজা, জেনা হালাল মনে করবে। আপনি তল্লাশি করে দেখেন, ক্ষমতা থাকলে জেনা সহজ, ক্ষমতা থাকলে জেনা সহজ। প্রিন্সিপালের জন্য জেনা সহজ, দায়িত্বশীলের জন্য জেনা সহজ, ক্ষমতাশীলের জন্য জেনা সহজ। এরপরে দুটো শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী, ওয়ায়ুনসারুনা ওয়ায়ুরযাকুনা আলা যালিক। দিনান্দিন ধনী হয়ে যাবে। ওয়ায়ুনসারুনা, ধনী হতে সাহায্য সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, উঠিয়ে দেখেন, আছে আলোচনা। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আপনার জন্য আমি লিখেছিলাম, আপনি নিয়ে দেখেন, এই আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া আছে। কালকে আলোচনা ছিল আপনাদের বাড়ির পাশেই। কি আলোচনা ছিল বলেন তো দেখি? 9 ধরনের নফল সালাত। এই আমলগুলো যদি আপনি না করেন তো গরু ছাগল করবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতে এমন মানুষ হয়ে যাবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনা হালাল। অল হারিরা, রেশমি কাপড় হালাল মনে করবে। অল খমুরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল মাযিব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব শব্দগুলো চলে এসেছে, কিয়ামতের লক্ষণ চলে এসেছে, বাদ্যযন্ত্র। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন
মাসখুন, কাজফুন। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে।